আপনারা জানেন যে আমরা শান্তিরক্ষা মিশনে আমি যদি নৌবাহিনীর কথা বলি তাহলে এখন প্রেজেন্টলি আমাদের যে দুইটি ডিপ্লয়মেন্ট আছে সেখানে আমরা জাহাজ দিয়ে ডিপ্লয়মেন্ট মেনটেন করছি এবং আরেক জায়গায় সাউথ সুদানে জনবলের সঙ্গে আমাদের 12টি লাইট পেট্রোল ক্রাফটও আছে। সো এখানে মনে করেন আপনার মোট জনবল 343 অথবা কাছাকাছি হবে। এখানে শান্তিরক্ষীরা অনারেরিয়াম হিসাবে $US বেতনপ্রাপ্ত হন। এছাড়াও আমাদের যেই জলযান এবং ইকুইপমেন্ট যোগাযোগ যন্ত্রপাতি যেগুলো আমরা মিশন এলাকায় ডিপ্লয় করি সেগুলোর বিনিময়ে ইউনাইটেড নেশন থেকে $US এই অর্থ দেয়া হয়, যেহেতু এই জিনিসগুলো ওখানে ব্যবহার করা হচ্ছে এবং বাংলাদেশ নৌবাহিনী, সেনাবাহিনী অথবা বিমান বাহিনী থেকে ইকুইপমেন্টগুলো প্রোভাইড করা হচ্ছে। সো যদি আমরা সামগ্রিকভাবে দেখি এই ব্যক্তি কন্ট্রিবিউশন এবং ইকুইপমেন্ট ওয়াইজ কন্ট্রিবিউশনের ইয়েতে আমাদের দেশের অর্থনীতিতে এটা যোগ হচ্ছে। এটা হলো গিয়ে ট্যাঞ্জেবল একেবারে জিনিস যেটা আমরা অর্থনীতিতে ডাইরেক্টলি পাচ্ছি। জি, আমি যদি একটু অ্যাড করতে চাই। জি, 1993 সালে বসনিয়া হার্জেগোভিনা মিশনে 6 জন কর্মকর্তা প্রেরণের মাধ্যমে কিন্তু আমরা জাতিসংঘের কার্যক্রম শুরু করি। বাট তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা প্রায় 9294 জন শান্তিরক্ষী সদস্যকে পাঠিয়েছি যারা কমপ্লিট করেছে এবং এই মুহূর্তে 396 জন নিয়োজিত আছেন। এই পার্সোনাল যে ইনকাম যেটা আমরা পাচ্ছি $US স্যার যেটা বললেন, এটার বাইরে আমাদের যে সমস্ত হেলিকপ্টার ওখানে এবং বিমান যেখানে অপারেট করছে এইটার রিইম্বার্সমেন্ট হিসাবে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত 33.64 বিলিয়ন টাকা কিন্তু আমরা কন্ট্রিবিউট করেছি বাংলাদেশের অর্থনীতিতে। এটা একটা বিশাল পাওনা।